১৯৭১ সালে মুক্তিযুদ্ধ চলাকালীন সময়ে আখাউড়ায় চন্দ্রপুর গ্রামে চোখের সামনে বাবা চাচাসহ ৩৩ জন সাধারণ মানুষকে নির্মমভাবে হত্যা হতে দেখেন বীর মুক্তিযোদ্ধা আবু সালেক। সেই প্রতিশোধ নিতে কিশোর বয়সে অস্ত্র হাতে যুদ্ধে ঝাঁপিয়ে পড়েন তিনি। কিশোর যোদ্ধার গুলিতে পাক বাহিনীর দল যুদ্ধক্ষেত্রে পিছু হটতে বাধ্য হয়। আখাউড়া প্রতিনিধি সাদ্দাম হোসেনের পাঠানো তথ্যচিত্রে আরও জানাচ্ছেন বিপুল দেবরায়। ব্রাহ্মণবাড়িয়া জেলার কসবা উচ্চ বিদ্যালয়ের ৭ম শ্রেণীর ছাত্র। কিশোর বয়সে ছিল ডান পিঠে। তাই তো ৭১-এর মহান মুক্তিযুদ্ধে দেশমাতৃকার তরে নিজের জীবন বিলিয়ে দিতে যুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিল। পাকবাহিনীর অমানবিক নির্যাতন ও অত্যাচারের প্রতিশোধ নিতে কিশোর বয়সে ছুটে যান আগরতলায়। কিন্তু বয়স কম হওয়ায় ট্রেনিং থেকে বাদ পড়লেও জেদ ও একাগ্রতার কারণে তাকে প্রশিক্ষণ দিতে বাধ্য হয় দায়িত্বপ্রাপ্ত অফিসার। কসবা থানার চন্দ্রপুর গ্রামে আমরা একটা যেটাকে বলা হয় অ্যাম্বুশ অপারেশন সাকসেসফুল হওয়ার পিছনে হটলে তারা পুনরায় আমাদের উপর আক্রমণ করে। তখন এমন জোর আক্রমণ করে আমাদেরকে বেঁচে থাকার মতন উপায় ছিল না। আমি তখন আমার এক উস্তাদকে বললাম, উস্তাদ আমি তো সবার ছোট্ট আমি ব্যাংকার থেকে তাদেরকে প্রতিরোধ করি, কাউন্টার দিই, আপনারা আমাদের মুক্তিযোদ্ধাদেরকে নিয়ে পিছনে চলে যান। যেই কথা সেই কাজ, ওনারা চলে গেল, আমি সামনে সারিতে দাঁড়াইয়া তাদেরকে কাউন্টার দিতে থাকি। ট্রেনিং শেষে যোগ দেয় যুদ্ধক্ষেত্রে। চন্দ্রপুর গ্রামে পাক বাহিনীর সাথে তুমুল যুদ্ধ চলছিল মুক্তিযোদ্ধাদের। এই সময় মুক্তিযোদ্ধাদের মানব ঢাল হয়ে এগিয়ে আসে আবু সালেক। আমরা তো জানি বাড়িটা হতম টতম পড়াইলেছে তে নাই, ওই ক মাস পরে জানি হঠাৎ করে আইসে তো একটা আসামের ব্যাপার। বীর প্রতীক সালেক আমাদের দাদা হই, উনি এলাকার গর্ব, বাংলাদেশের গর্ব। খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধা বীর প্রতীক আবু সালেক ব্রাহ্মণবাড়িয়ার বিভিন্ন রণাঙ্গনে সাহসী ভূমিকার জন্য আজও শ্রদ্ধেয় ব্যক্তি হিসেবে বেঁচে আছেন মানুষের হৃদয়ে। বিপুল দেবরায়, RTV, ঢাকা।